কিছুদিন আগে আরজিকর হসপিটালের ভিতরে যে ধর্ষণ এবং হত্যা, ধর্ষণ প্লাস হত্যা, এই যে ঘটনাটা শুনলাম, আমরা দেখলাম মোবাইলের মাধ্যমে, টিভির মাধ্যমে, আমরা এগুলো সবাই দেখলাম, কিন্তু সবাই আমরা নীরব। কেন আমরা নীরব? একটা যেন আজকে দেখেন সারা বিশ্বব্যাপী, যদি আপনি বাংলাদেশের দিকে তাকান তবুও পাবেন, আমরা যদি সেই পাকিস্তানের দিকে তাকাই তবুও পাওয়া যাবে, আমাদের ভারতবর্ষে যদি আপনি দেখেন তবু ওই ঘটনাগুলো পাওয়া যাচ্ছে। এছাড়াও আপনি আমেরিকা যান বা আর কোথাও যান, যেখানেই যান পৃথিবীর এই ঘটনাগুলো ঘটতে আছে। সেই ঘটনাগুলি হচ্ছে ধর্ষণ। ধর্ষণ এখন আমাদের এই বাংলা ভাষায় ধর্ষণ কাকে বলে? এটা হচ্ছে ওই ভাষা যে মেয়ে ছেলের ইচ্ছা নাই মেলামেশা করা, সে আপনি স্বামী স্ত্রী হন আর আদার্স লোকই হন, আর আপনি যে হন না কেন, মেয়ের ইচ্ছা নেই, আপনি ইচ্ছার বাহিরে যে মেলামেশাটা করলেন সেটাই হচ্ছে ধর্ষণ। এবং এই ধর্ষণের জন্য আবার আমাদের ভারতীয় আইন তৈরি করা হয়েছে, তার সাজা আছে। এবার আপনি এই ধর্ষণ ছোট থেকে নিয়ে একবারে বড় পর্যন্ত, গ্রাম্য সমাজ থেকে নিয়ে একবারে শহর সমাজ পর্যন্ত একই রকম আমরা টেলিভিশন খুললে ধর্ষণের কথা শুনতে পাই। কিছুদিন আগে আরজিকর হসপিটালের ভিতরে যে ধর্ষণ এবং হত্যা, ধর্ষণ প্লাস হত্যা, এই যে ঘটনাটা শুনলাম, আমরা দেখলাম মোবাইলের মাধ্যমে, টিভির মাধ্যমে, আমরা এগুলো সবাই দেখলাম, কিন্তু সবাই আমরা নীরব। কেন আমরা নীরব? একটা যেন এটা একটা সচরাচর ঘটনা শুরু হয়ে গেছে আমাদের দেশে। যদি আপনি সেই শহর বানুর দিকে যদি তাকান তবুও একই ব্যাপার যা গুজরাটে হয়েছিল। আপনি যদি আমাদেরই দেশ, একটা দেশের মধ্যে রাজ্য যার নাম মণিপুর, আপনি যদি সেই দিকে ইউটিউবটা সার্চ করেন, গুগলটা সার্চ করেন, কি অমানবিক ব্যবহার! মেয়েকে উলঙ্গ করে রাস্তা রাস্তা দিয়ে ডাকিয়ে বেড়াচ্ছে। এ আজব কারখানা, একবারে আজব কারখানা, যা পশুদের মধ্যে হয় না, যা পশুদের মধ্যে হয় না। কোন একটা মানুষ পশুদের ওই সব জিনিসগুলো দেখতে পায়? অথচ সেই পশুদের মধ্যেও আপনার স্ত্রীলিঙ্গ পুংলিঙ্গ আছে, তাদেরও একটা চাহিদা আছে, তবু তারা এইভাবে ওই কাজ করে বেড়ায় না। কিন্তু মানুষ করে বেড়াচ্ছে। কেন করে বেড়াচ্ছে? মানুষ যেন একটা আবার এই দুনিয়াটাকে নতুন জান্নাত হিসাবে পেতে চাইছে। এই মানব জাতি এই দুনিয়াটাকে নতুন জান্নাত হিসাবে পেতে চাইছে, এবং এখানে কাজ করছে ঈর্ষা, হিংসা। এত হিংসা কাজ করছে বর্তমান সমাজে, যা বলার নাই, বলার নাই, এত হিংসা, কিন্তু পারবে না কিছু করতে। এটুকু স্মরণে রাখবেন, কিছু করার মতন তার ক্ষমতা থাকবে না, কিন্তু হিংসা আছে, স্বার্থ আছে, জিদ আছে, জিদ। আরে বাপ রে বাপ, জিদ কিছুই জানে না রে, এমন জিদ, জিদ দেখে মনে হবে যে আকাশে উঠছে। জিদ করাটা শয়তানের কাজ, জিদ করা শয়তানের কাজ, ওটা মানুষের কাজ নয়। তাহলে জিদ যদি করতে হয় তো নিয়ম মাফিক মেনে জিদ করতে হবে, আগাতে হবে, তাহলে আপনি জিদে জয়ী হবেন। তো ব্রাদার মিল্লাহ, সেই ঘটনাটা আপনি শোনেন যে ডক্টর মমিতা একটা মহিলা ডাক্তার, যা মহিলাদের জন্য খুবই উপযোগী, যা মহিলাদের জন্য খুবই উপযোগী ডাক্তার।
সে সারা দিন মানুষের সেবা করলো, সারা দিন ধরে মানুষের চিকিৎসায় ব্যস্ত থাকলো। ডাক্তারি করাটা অত সহজ নয়, এটা মসজিদের ইমামতি নয় যে 2-4 মিনিট খুতবা দিয়ে দিলাম হয়ে গেল। এক একটা ডাক্তারের টানা টানা হয়ে যায়, টানা পর্যন্ত ছিঁড়ে যায়। সে সকাল থেকে নিয়ে কি রাত 10টা, কি 12টা, কি 1টা, কি 2টা। তাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যদি কোনো ডাক্তার সুচিকিৎসা দেয় এবং সুমূল্য লয়, সেখানেই তার ইবাদত। সুবহানাল্লাহ বলেন, সুবহান। সেখানেই তার জন্য ইবাদত ঢুকে আছে। এত বড় ইবাদত, সেটা হচ্ছে মানব জাতির সেবামূলক ইবাদত, যে ইবাদতের মূল্য কম নয়। নামাজ চাইতে মানব সেবাটাও কম নয়। এবং মানব সেবা এমনই এক সেবা, আপনি যদি না করেন, আপনি যদি অন্যায়ভাবে বসে থেকে যান, তাহলে তার হিসাব লাগবে আল্লাহর দরবারে। এবং যতক্ষণ পর্যন্ত ওই বান্দা আপনাকে ক্ষমা না করছে, আপনি ক্ষমা পাবেন না। তো সেই ডাক্তার মমিতা সারা দিন ধরে পরিশ্রম করে পরিশ্রান্ত হয়ে সামান্য বিশ্রামের জন্য যদি যায়, আর ওই হিংস্র পশু নামে মানুষগুলো, ওই হিংস্র মানুষ, পশুর মতো মানুষ যদি তার উপরে ঝাঁপিয়ে পড়ে, অথচ তার বাবা মা ধনীও নয়। তার বাবাটা দেখালো সামান্য একটা দর্জির মাস্টার, টেলারিং মাস্টার, যে কাপড় সেলাই করে। তারপরেও তার চাহিদা দেখেন, তার চাহিদাটা দেখেন, যে সামান্য কাজ করেও ছেলেটা যাতে মানুষের মতো মানুষ হয়। তাহলে এই ধর্ষণ, এই ব্যভিচার, এই জেনা কিসে রুখবে? কিসে রুখবে? কোন জায়গাতে রুখবে? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন যে ওয়াকুল লিল মুমিনিনা, ও বিশ্বের মুমিন মুমিনাত, ও বিশ্বের মানব মণ্ডলী, ও বিশ্বের পুরুষেরা, তোমরা তোমাদের নজরটাকে নিচে রাখো, নজরটাকে নিচে রাখো। পুরুষেরা কি নজরটা নিচে রাখে? যুবকেরা কি নজরটা তাদের নিচে রাখে? আরে সুবহানাল্লাহ, আপনি ওর কাটিং ছাটিং দেখেন না, বান্দরের মতো চেটা চুল নিয়ে ঘুরছে। ওই যুবক, ওর মাথার কাটিংটা প্রথম দেখবেন, একবারে চুলটি বলছে এটা আমার মুরগা টপ চুল, এইখান জায়গাতে চাইটাখানি রেখে দিয়েছে, আর চারিদিক জুট করে বেয়াল করে দিয়েছে। ফের সমাজ মানছে, আজীব তামাশা। ওর বাবা মানছে, ওর প্রতিবেশী মানছে, ওর 14 গোষ্ঠী মানছে, আর ঘুরে বেড়াচ্ছে, বলছে দেখছো আমার বেটার কাটিং। ওর বাপই বলে বেড়াচ্ছে, দেখো আমার বেটার কাটিংটা দেখো। পশু পর্যন্ত লজ্জা পায় ওই সব দেখে, পশু পর্যন্ত লজ্জা পায়। মানুষ, তুমি পশুর চাইতেও নিচে নেমে গেছো। আল্লাহ বলছেন, বান্দারে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি তো তোমাকে অতি উত্তম করে তৈরি করেছিলাম। সুম্মা আসফালা সাফিলিন, তোমার লজ্জা হলো না? তুমি এত নিচে নেমে গেলে। মানুষ, তোমাকে শরম হলো না? এত নিচে নেমে গেলে যে তোমার মাথার চুলটি দেখতে পর্যন্ত ইচ্ছা করে না। এবার আর একটা কাটিং উঠেছে ভাই, ওইটাকে বলছে গিরগিটি কাটিং। গিরগিটি, তার খরচ জানেন? আমি যতটা এক মাহিনা এখানে ডিউটি করে বেতন পাই, ওই চুল কাটিংটা অত টাকা।
আমি যতটা এখানে 1 মাস ডিউটি করে বেতন পাই, ওই গিরগিটি মার্কা চুলটা কাটতে অত টাকা বেতন লাগে। তাহলে এবার আপনি হিসাব করেন, এত টাকা খরচ করে দিলে তারপরে আর মাথার দিকে যখন তাকাবেন দেখলে জি রুচে না। তো মানুষ এখন রুচিহীন হয়ে গেছে, মানুষ আমরা রুচিহীন হয়ে গেছি। আল্লাহ বলছেন, ও পুরুষ জাতি, তুমি প্রথম তোমার দৃষ্টি নিচে রাখো। তো পুরুষেরা তো সবাই জানে যে রাস্তা দিয়ে চলবে, আর মহিলারা তো চলতে পাবে না, কাজ ছাড়া চলতে পাবে না। কিন্তু পুরুষেরা তো বাহিরের লোক, তো তাকে আল্লাহ বললেন যে নিচে করো। তো দৃষ্টি নিচে থেকে আপনারা কি কি নিবেন, কি কি গ্রহণ করবেন? শুধু দৃষ্টি নিচে মানে এমনি করে নেওয়া নাই নাকি? আপনার দৃষ্টিতে যা আকর্ষণ হয় সবগুলোকে ছেটা ফেলতে হবে, সবগুলোকে ছেটা হবে। আপনার অন্তরে যে বদমাইশি চাহিদাগুলো আছে সবকে ছেটা ফেলতে হবে। তারপরে আল্লাহ বলছেন, ওয়াকুল, হে নবী তুমি আরো বলো, ওয়ালিল মুমিনাতি ইয়াগজুজনা। আল্লাহ বলছেন, হে নবী তুমি আরো বলো, এই মহিলা যারা ঈমান এনেছো তোমরাও তোমাদের নজর নিচে করো, নিচে করো। একটা ফেসবুকে মেয়ে ছেলে জুত করে একবারে সুন্দর করে ছবি ছেড়েছে, সবাই ছবি ছেড়েছে অ্যাভেলেবল। তো ছেলেরা দেখছে আর কমেন্ট করছে। তো যে মেয়েটা ছবিটা ছেড়েছে সুন্দর করে একবারে এডিট করে যাতে দেখতে খুব সুন্দরই লাগে, সে মেয়েটা ছেড়ে দিয়ে আবার মারা গেছে। তো আর ছবিতে কমেন্ট করছে যে মেয়েটার বাড়ি কোথায়, বিয়ে করবো। আস্তাগফিরুল্লাহ পড়েন, আস্তাগফিরুল্লাহ। এবার যে করবে সে আবার ওর ছবিটাকে আবার ওর পাশে এডিট করে লাগিয়ে দিচ্ছে, মহিলাটার পাশে লাগিয়ে দিচ্ছে। এবার এক ধরনের কাঠমোল্লা আছে, কোথায় ইনশাআল্লাহ কি কারবার রে বাবা, এ কি কারবার? কারবারটা কি? কইছে মেয়েটা জাহান্নামী আর ছেলেটা জান্নাতি। নাকি ছেলেটা জান্নাতি? ওর ফাঁদে যে পড়বে সেও জাহান্নামী, যে ধরবে সেও জাহান্নামী। তো সবাই আমরা হাদিসে সবাই জানি, আমরা হাদিস কোরআন পড়ে সবাই জানি ছবি তোলা হারাম, ছবি তোলা হারাম। মাদানী সাহেবরা ফতোয়া দিলে যে না, প্রয়োজনে তোলা যায়, ঠিক আছে, ভালো কথা। তারপরে ওই মাদানির ছবি আপনি দেখবেন, খুলবেন, কি কাটিং, ওরে সুবহানাল্লাহ। বেটি ছেলেও ফেল করবে, তার কাটিংটা দেখবেন। মাদানী সাহেবের বেটি ছেলে ফেল করবে, সালাফি সাহেবের কাটিংটা দেখবেন, বেটি ছেলেকে ফেল করতেই হবে। একবারে জুত করে ওড়নাটা দিয়ে আর একবার এই যে একবার কোথায় পেল সব, কোথায় সব, কোথা থেকে বেরিয়ে আসলো এগুলো? এত কাটিং। আর তার পাশে তার আগা দিকে জালসা শুনছে, ফের মহিলাটা মাথা উদাম করে আস্তাগফিরুল্লাহ বলেন, আস্তাগফিরুল্লাহ। আর সেই মাদানি তার আবার কাটিংটা দেখেন, বহু সাইডে স্টেজে বসা আছে, আর তার আগা দিকে অসংখ্য মেয়ে ছেলে জালসা শুনছে, তারই জালসা শুনছে উলঙ্গ মাথায়, মাথায় একটা কাপড়ের টুকরাও নাই, তো কিছুই নাই। তো তার দিনদারিত্ব কোথায়? ওখানে আছে টাকার খেলা, কিচ্ছু নাই, শুধু টাকার খেলা, কিচ্ছু নাই। তো ব্রাদার মিল্লাত, এবার আসেন সেই জায়গাতে, সেই ডাক্তার মুমিতা
ছুটলো হিংস্রর মতো কিছু মানুষ, তার উপরে ঝাঁপিয়ে পড়লো, হত্যা করে দিল, তার বিচার কি হবে? ইসলাম বলছে তার বিচার হবে মৃত্যুদণ্ড। যারা ওই কাজ করেছে তারাই হলো ব্যভিচারী, কারণ তাদের স্ত্রীও আছে, তাদের স্ত্রীও আছে, তারা মান্যগণ্য লোক, দুনিয়া তারা মান্যগণ্য লোক, সবই আছে। আমাদের দেশে কি বলছে, দেশীয় আইনে এতে আবার বলছে তাকে ফাঁসি হতে হবে, তাকেও মরতে হবে। তো ব্রাদার মিল্লাত, বিচারগুলো এমন ভাবে হচ্ছে যে মানুষ ভয় পায় না, আর মানুষ নিজেকেও ভয় করে উঠে দাঁড়ায় না। বরঞ্চ এ দেশে ওই সব আসামিগুলো যখন জেল থেকে ছাড়া পাচ্ছে, আমাদের মতো আপনাদের মতো লোকগুলোকে মালা পরাচ্ছে, ওই লোকগুলোকে আবার মালা পরাচ্ছে, মনে হচ্ছে কত বড় কি করে চলে আসছে, কত কি দুনিয়ার করে দিয়েছে, কত কি আমাদের দেশের জন্য উন্নয়ন করে দিয়েছে, যে তারা মালা নিয়ে দৌড়াইছে, আবার তাদেরকে সম্বর্ধনা দিচ্ছে, যাও ঠিক নয়। তো ব্রাদার মিল্লাত, এই যে তারপরে আল্লাহ বলছেন যে এইটাকে রুকার যে জায়গা, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তোমাদের বাড়ির যে মহিলারা আছে বাড়িতে অবস্থান করতে শিখাও। কিন্তু আফসোস, অবস্থান তো দূরের কথা, মেয়েরা যেখানে সেখানে, রাস্তাতে তো রাস্তাতে, গলিতে তো গলিতে, আনাচে কানাচে, যেখানে সেখানে গান বাজিয়ে দিচ্ছে, ডান্স করছে আর ছাড়ছে। কি লাভ? বলছে ইউটিউবে কিছু টাকা পাওয়া যায়। কত টাকা আপনি পাবেন? কত টাকা আপনি পাবেন? ওই সব মহিলাদের বলছে আপনারা কত টাকা পাবেন, কত টাকা দিবে সেই কোম্পানি? 1 কোটি, 10 কোটি, 20 কোটি ভিউ হয়েও তো আপনি টাকা পাচ্ছেন না, আপনার লাইন অনুযায়ী হয় না, আপনি টাকাও পাচ্ছেন না। কি প্রয়োজন? তার স্বামী পাশে দাঁড়িয়ে আছে, তার ভাই দাঁড়িয়ে আছে, তার মা দাঁড়িয়ে আছে, তার আত্মীয় স্বজন দাঁড়িয়ে আছে পিছনে, ওই ডান্স করছে আবার ছেড়ে দিল। তা মানবতা তা কোথায় গেছে? আমাদের সামাজিক যে বিবেক বিবেচনা, এটা গেল কোথায়? সব শয়তানে গ্রাস করে নিয়েছে। আমরা যেন সবাই, কি মুসলিম, কি হিন্দু, কি জৈন, কি খ্রিস্টান, একটাই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি, একটাই প্ল্যাটফর্ম আমরা সকলে দাঁড়িয়ে আছি। তা আল্লাহর কাছে সব সময় দোয়া করবেন, চাইবেন যে আমি আমাদের মুসলিম হিসাবে আমাদের মেয়েটা কতটা পাচ্ছি অবস্থান করাতে বাড়ির ভিতরে। আজকে আপনি ভাবনা চিন্তা করতে পারছেন? আমরা সবাই জানি রাতের বেলা আমার বাড়ির, আপনার বাড়ির, সকলের বাড়ির মেয়ে টিউশনে চলে আসে, তখন ঠিক ঘড়ি দেখে সন্ধ্যা 6টা বা 5টা বাজছে, আর বেরিয়ে চলে গেল। রাত 10টা 11টায় মেয়েটা আসবে, নিরাপদ থাকবে? নিরাপদ থাকবে? কোনো মতেই থাকবে না, কোনো মতেই থাকবে না, নিরাপদ সম্ভব নয়। কিন্তু আমরা এমন ভাবে মর্যাদা, সমমর্যাদা নিতে গিয়ে সবকে একাকার করে দিয়েছি, অথচ আমার বাড়িতেই হতো ওই কাজটা, আমাদের বাড়িতেই হতো। এবং এমন এক শিক্ষার আমরা পাল্লায় পড়ে গেছি, কম্পিটিশনে পড়ে গেছি, পড়া মানে চাকরি নিতে হবে। একটা সাহাবীর জীবনীটা পড়া দেখান তো, যে এই সাহাবীগুলা লেখাপড়া করেছিল চাকরি লওয়ার জন্য। দেখান একটা তাবেঈনদের একটা দেখান, কিন্তু তারা লেখাপড়া করেছে। কত দূর লেখাপড়া করেছে যে তারা দেশ পর্যন্ত চালাতে পারত। এই সামান্য টাট্টিপুটি মডেল সরকারের কথা বলছি না, দেশ চালাতো। সে দেশগুলো ছোট মোটো নয়, একটা দেশ সমান বর্তমানে 22টা দেশ হয়েছে।
তাহলে কত বড় দেশ কন্ট্রোল করত। তো জানা জানা জ্ঞান তারা অর্জন করেনি, কিন্তু একটারও নিয়ত ছিল না যে এর জন্য, কিন্তু আমাদের নিয়তটাই অন্য। এই কারণে আমরা এত কম্পিটিশনে পড়েছি। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের মা বোনদের বাড়িতে থাকার তৌফিক দান করেন। আল্লাহু আমিন সুম্মা আমিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'a যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون. وإذا رأوا تجارة أو لهوا انفضوا إليها وتركوك قائما وما عند الله خير من اللهو ومن التجارة والله خير الرازقين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحان ربك رب العزة عما يصفون، سلام على المرسلين والحمد لله رب العالمين. آمين.